শোনেন, যদি আমরা কষ্ট করে এই দুনিয়ার বুকে কষ্ট করে আমরা জান্নাতে যেতে পারি, তাহলে শুধু জান্নাতের নাজ নেয়ামত জান্নাতে প্রবেশ করার পরে না, বরং জান্নাতের দরজা থেকেই আমরা পাবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, মুত্তাকি হবে, আল্লাহর উপরে ঈমান এনে মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর আহকাম মানবে, তাকওয়াবান হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, সে সমস্ত ব্যক্তিরা দলে দলে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাকওয়াবান ব্যক্তিরা, মুত্তাকি ব্যক্তিরা, আল্লাহকে ভয় করা ব্যক্তিরা দলে দলে জান্নাতে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, সে সমস্ত ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজার সাথে উপস্থিত হওয়ার সাথে সাথেই জান্নাতের রক্ষীরা যারা আছে, দারওয়ানরা যারা আছে, তারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের গেটকিপার দারওয়ান যারা, তারা বলবে, সালামুন আলাইকুম, হে জান্নাতীরা, দুনিয়াতে অনেক কষ্ট করে এসেছো, তোমাদের উপর আমার রব সন্তুষ্ট, সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। বলেন না সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতে অবস্থান করো। জান্নাতটা সুখের জায়গা, জান্নাতটা আরামের জায়গা, জান্নাতটা আরাম আয়েশ স্বাচ্ছন্দ্যের জায়গা। দুনিয়াতে অনেক কষ্ট করে তুমি জান্নাতে এসেছো, আজকে তুমি জান্নাত থেকে ওয়েলকাম, কংগ্রাচুলেশন, অভিনন্দন তুমি পাও। বলেন না সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সে সময় জানিয়ে দেওয়া হবে, ফেরেশতারা জানিয়ে দেবে, ফাদখুলুহা খালিদিন, তুমি জান্নাতে যে প্রবেশ করলে সব সময়ের জন্যই তুমি জান্নাতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। ফাদখুলুহা খালিদিন, হাদিসের মধ্যে নবী বলেন, ইকালু লিসাহিবিল জান্নাতি খুলুদুন লা মাউতা, ইকালু লিসাহিবিল জান্নাতি খুলুদুন লা মাউতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদেরকে বলা হবে, খুলুদুন, তোমরা জান্নাতে অবস্থান করো, লা মাউতা, তোমাদের এখানে আর কখনোই মৃত্যু হবে না। বলেন না সুবহানাল্লাহ। তোমার আর জান্নাতে আর কোনো মৃত্যু হবে না, তুমি জান্নাতে থাকো, কষ্ট করে জান্নাত তুমি উপার্জন করেছো, আজকে তুমি জান্নাতেই থাকো, আর কখনো তোমার মৃত্যু হবে না। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারপরে জান্নাতীরা অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা, তখন জান্নাতীরা বলবে, অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা, আমি আমার রবের প্রশংসা করি, আমি আমার রবের প্রশংসা করি। অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা, যিনি সত্য বলেছিলেন, যে আল্লাহ মহিয়ান, যে গৌরবান্বিত মহান আল্লাহ, যে রব আমাদেরকে বলেছিলেন যে এই কাজগুলো করলে, এই আহকামগুলো মানলে, এই আল্লাহর বিধানগুলো মানলে জান্নাত দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছেন আর আমরা জান্নাত পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাথানাল আরদা। এতটুকুই না, জান্নাতীরা আরো বলবে, যে ভূমি দিতে চেয়েছিল জান্নাতে আল্লাহ তাআলা, সেই ভূমির মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যে ভূমি দিয়েছিলেন, যে জান্নাতের ভূমি দিয়েছিলেন, যে জায়গা দিয়েছিলেন, সেই জান্নাতের যেখানে যেখানে ইচ্ছা সেখানে থাকা যাবে, সেখানে অবস্থান করা যাবে, সেখানকার নাজ নেয়ামত উপভোগ করা যাবে, সেই চিত্ত বিনোদন করা যাবে, সেইটা আমরা পেয়ে গিয়েছি। এটা জান্নাতীদের কথা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিনিন, জান্নাতীরা যখন জান্নাতের গেট থেকে দরজা দিয়ে প্রবেশ করবে, আবার বলা হবে, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিনিন, দুনিয়াতে তোমরা অনেক কষ্ট করেছিলে, আজ জান্নাত উপার্জন করে এসেছো,
আজ তোমরা জান্নাতীরা পরস্পর সামনাসামনি হয়ে সুন্দর করে হেলান দিয়ে বসে পড়ো, বলেন না সুবহানাল্লাহ, সুন্দর করে হেলান দিয়ে বসে পড়ো। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, এক আয়াত সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা আবার বলেন মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। এখানে আল্লাহ বলেন মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক, যে জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বসার জন্য, হেলান দেওয়ার জন্য যে চেয়ার তৈরি করবেন, সেই চেয়ারের মধ্যে রেশম দিয়ে দামি দামি তুলা দিয়ে তৈরি করবেন, বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকিনা আলা সুরুরিম মাউদুনা, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন জান্নাতীর যে চেয়ার হবে, জান্নাতীরা যে চেয়ার উপরে বসবে, যে আসনের উপরে বসবে, সেই চেয়ারটা হবে সোনার দড়ি দিয়ে বানানো, বলেন না সুবহানাল্লাহ। আমরা যে গদি দেখি, এই গদি না, আমরা অনেক সময় গদি দেখি না, যে অনেক সময় অনেক গদি দেখি, এরকম গদি না, বরং সোনার তার দিয়ে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য তৈরি করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা মাকতুআতি ওয়ালা মামনুআ, এই যে জান্নাতের যত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, এই নাজ নিয়ামত কখনো শেষ হবে না এবং নিষেধ করা হবে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদের যত নাজ নিয়ামত দিবেন, এই নাজ নিয়ামত কখনোই শেষ হবে না। লা মাকতুআতি ওয়ালা মামনুআ, সেই জান্নাতের নাজ নিয়ামত কখনোই শেষ হওয়ার না। ওয়ালা মামনুআ, সেটা কখনো নিষিদ্ধ করা হবে না, বলা হবে না যে খাবারটা শেষ হয়ে গিয়েছে, শেষের দিকে আর দেওয়া যাচ্ছে না, এখন খাবারটা বন্ধ করে দাও, এরকম বলা হবে না। এরকম বলা হবে না যে আজ তোমরা উপভোগ করো, এটা আর করো না, শেষ হয়ে যাচ্ছে, এটা বলা হবে না। বরং সব সময়ের জন্য নাজ নিয়ামতগুলো উপভোগ করতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে আমরা একটু কথা বললেই, দুনিয়াতে আমরা একটু কথা বললেই আমাদের মাথা ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা হয় না? একটু বেশি কথা বললে মাথা ব্যথা, একটু বেশি কাজ করলে মাথা ব্যথা, একটু হাড় ভাঙা পরিশ্রম করলে জ্বর এসে যায়, তাপ প্রকোপ হয়, উত্তপ্ত হয়, এর কারণে জ্বর এসে যায়। আর জান্নাতের মধ্যে আল্লাহ বলেন যে জান্নাতের মানুষের কখনোই মাথা ব্যথা হবে না, বলেন না সুবহানাল্লাহ। অফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন অফাকিহাতিন কাসীরা, আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদের বিভিন্ন প্রকারের ফল ফ্রুটস খাওয়াবেন, সুবহানাল্লাহ। অফাকিহাতিন কাসীরা, আবার অফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, জান্নাতীরা যেটা ইচ্ছা করবে ওই ফল আল্লাহ তাআলা জান্নাতীদেরকে খাওয়াবেন, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা খাবার খাই নেই, পেশাব করতে হবে, পায়খানা করতে হবে, এখানে যেতে হবে, কি একটা পেরেশানি। আমি মাঝে এই কথাটা জায়গায় জায়গায় বলি যে আমরা আজকে দুনিয়াতে যে খাবার খাওয়ার জন্য এত হাড় ভাঙা পরিশ্রম করি, এত মিথ্যা কথা বলি যে ভালো খাবার খাওয়ার জন্য, সেই খাবারের দাম কতটুকু? আজকে যে খাবার খাওয়ার জন্য হারামকে খেয়াল করি না, হারাম হচ্ছে কিনা, আমার মিথ্যা কথা বলতে হচ্ছে কিনা, এটা খেয়াল করি না, সেই খাবারের দাম কতটুকু? সেই খাবারের দাম 1 ঘন্টা আধা ঘন্টা, তাও না ওই খাবারের স্বাদ জিহ্বা পর্যন্ত, খাবারের স্বাদ কোন পর্যন্ত? জিহ্বা পর্যন্ত। ওই খাবারটা মুখের মধ্যে আধা ঘন্টা থাকলে দুর্গন্ধ বের হয়ে যায়, ভিতরে চলে গেলে তো আরেকটা ঝামেলা, কই যেতে হবে, কই রাখতে হবে, কই পিশাব করতে হবে, কই দুই করতে হবে, পায়খানা করতে হবে, কি ঝামেলা। বরং আল্লাহ তাআলা জান্নাতীরা যত প্রকারের ফল খাবার খাবে, যত প্রকারের খাবার খাবে, তাদের কখনোই এই খাবার খাওয়ার পরে এই পিশাব পায়খানা করার প্রয়োজন হবে না, বরং তারা একটা ঢেকর দেবে, আকাশের দিকে তাকাবে, অথবা তাদের ভিতর যে ঘাম বের হবে, ঘামের সাথে সাথেই সব খাবারগুলো হজম হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর জান্নাত, এটা আল্লাহর জান্নাত। শুধু একটু কষ্ট করে, দুনিয়া থেকে একটু কষ্ট করে যেতে হবে। যে কথা বলতেছিলাম, মুত্তাকিনা আলা, আরেক আয়াতে আল্লাহ বলেন মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মুত্তাকিদের জন্য জান্নাত দান করবেন, সেই জান্নাতীদেরকে স্পেশাল ভাবে আপ্যায়ন করার জন্য আলা রাফরাফিন শব্দের অর্থ সবুজ গালিচা দ্বারা তাদেরকে অভ্যর্থনা স্বাগতম জানাবে, বলেন না সুবহানাল্লাহ। আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিয়িন হিসান, সব জান্নাতের জন্য। আল্লাহ বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আল্লাহ নিজেই বলেন
জান্নাতীদেরকে এত দোয়া হবে না কেন? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালোর বদলা আল্লাহ তাআলা ভালো দ্বারাই পরিবর্তন করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ভালোর পরিবর্তন, ভালোর কাজের বদলা ভালোই দান করেন।